এক আলেম আছে, আপনারা সবাই জানেন, ওই যে আজীব আজীব কথা বলে, কেউ নাম নেবেন না প্লিজ, আপনারা বুঝতে পেরেছেন তো? আজীব আজীব কথা, প্লেনের কথা, ট্রেনের কথা বলি না, তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে? কোনদিন এত আজীব এত ফালতু কথা বলার পরেও কেউ কোনদিন কথা বলেছে? এটাকে টেকনিক বলে, ট্রিক। কি করেছে? কারণ তারা যদি বলা বলি করতো, মিডিয়া আইটেম হতো, প্রপাগান্ডা হতো। প্রপাগান্ডা হলে ক্ষতিকার তাদের, সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে, কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী, এডুকেশন দেখেছেন, তরবিয়ত দেখেছেন। এখন আপনি বলতেছেন আমি শিয়া, পড়েছেন জামিয়াতে, কোথায়? জামিয়াতে। আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন? শাইখুল ইসলাম তাহেরুল কাদরি, তাহেরুল কাদরি, আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি, আলেম ওলামার জন্য, সাধারণ কারোর জন্য। শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদরি ৭৬ ঘন্টা ৭৮ ঘন্টা বা ৮২ ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন, গত ১২০০ বছরে কোন ইমাম এই খেদমত করে যায়নি, যিনি ৭৬ ঘন্টায় শিয়াদেরকে রদ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। হায়া করার দরকার না? আপনি এখন জামিয়ার ছেলে এখানে এটাকে প্রপাগান্ডা বলে কি করেছেন? অসত্য এবং হাফ সত্য। আমি এই কথাগুলো এখানে আমি এমনিতে এগুলো কেয়ারও করি না, কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি। আপনি যখন এলমি কথা বলবেন তখন আমি এলমি জবাব দেব, কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলা জবাবের কোনো প্রশ্ন আসে না। বলছি যখন বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমি রদ করতেছি কাকে? আমাদের সালি সাহেব হুজুরকে। তো রদটা কিরকম করবেন দেখেন, একটা হচ্ছে নফসের রদ আর একটা হচ্ছে এলমি রদ। এলমি আর একটা নফসানি। এলমি কোনটা? মাশাআল্লাহ, সালি সাহেব হুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই। ইসলামী ফাউন্ডেশনের এখন গভর্নর এবং বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল। এইভাবে সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন, তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কি কি কারণে দ্বিমত পোষণ করছি? এই কারণে। দেখছেন আমি ব্যক্তিকে আক্রমণ করছি? করি নাই। ব্যক্তিকে আক্রমণ হয়েছে? করি না। এটাকে বলে এলমি রদ। কিন্তু আপনি কি করলেন? আমি যখন এভাবে বলবো ওই দালাল হইছে, ওই অমুক, আমি এগুলা বলতেছি না, আপনারা কাট করে উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, নতুবা হবে কি? কাট করে কোনো লাভ নাই। আপনি কোন বক্তার বক্তব্য কাট করে হয়তো 10টা পয়সা কামাইবেন, আজকে এটা লিখে রাখবেন। আপনাকেও বলছি, আমাকেও বলছি, সাধারণ শ্রেণীকেও বলছি, হারামের টাকা যদি 10 টাকাও পকেটে আসে, মৃত্যুর আগে যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মউত আসবে না। আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মউত আসবে না। যতটুকুন করবেন ততটুকুন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না। শানে রেসালতে বিয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত চেহারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না। দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ইউথদেরকে বলছি, পারতপক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না। এখন আমরা এই কাজগুলা করছি করে মিডিয়া আইটেম হয়ে গেছে। মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই। আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে, উরসের কথা বললে ওনারা উরস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে। এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি। সেই কারণে আমাদের মাহফিলগুলোর মধ্যে এলমি আলোচনা বন্ধ হয়ে গেছে। যেখানে এলমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না, তারা চায় এখানে টানুক, তারা চায় এখানে আজীব কিসিমের কাজ হোক। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের মাহফিলগুলার রৌনক, দমক, চমক খতম হয়ে গেছে। এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক, আমরা চাচ্ছি একটা সংস্কার, এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত। আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন, উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে। এটা হক আকীদা। এই আকীদার উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন
মুফাসসিরিন, সুলাহা, কুদামা সবার হাত এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর। আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহারে নাই, আজহারে ঈদে মিলাদুন নবী নাই, ইসালে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায় আর আকীদা প্রমোট করেন আরেক জায়গায়, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। হুজুর আপনি কেমনে জানেন বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন, ব্যাংক কেমনে করলেন, ল্যান্ড ক্রুজার কেমনে চালান, এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো কঠিন করে বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বদনাম এক পাশে রেখে দেওয়ার জন্য। শিক্ষিত শ্রেণী ইনিয়ে বিনিয়ে বলতে চায় সুন্নিরা এই, সুন্নিরা সেই। আপনি আসল কাজ করবেন। আপনি বলবেন হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে, বিশ্বনবী আসলো, বিশ্বনবী এসে এই কি বলে হারেম শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বেয়াদবি, আর একজন রসুলের শানে বেয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বেয়াদবি কি, কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফারদার সবাই মিলে যাচ্ছে। এমনিতে 6 জন করে আসতেছে, আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেকজন আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন? দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বোঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়। নামাজের পরে মুনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মুনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না। কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে, আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, কোন না জায়েজ। আপনি এই 4 জন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এটা যদি নিয়ে যান, ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত। দেখছেন? এরপরে এর রাইখা এখান থেকে একজন নিয়ে গেছে। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না, সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত।
তাকে আপনি যখন বড় করছেন কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন, টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছেন, তাকে আইডিয়া দিয়েছেন এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার এরা তো আসলে আধা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইটিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়, আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে। কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি, সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সুহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দরজ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম। আনি না, না জানা, না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজবান্ডার মানি হচ্ছে ওরস। আপনারা বুঝতে পেরেছেন? ওরস কিভাবে? উর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দ্বীনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজরত কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই, তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে উনার মামা হযরতে সরি সাকাতি। উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত-তাই। দাউদ আত-তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমি। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বাসারি। হাসান আল বাসারি হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কার খলিফা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। আরে তাকবীর! আল্লাহু রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তাওসিয়া ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল হাজারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এভাবে এটা হচ্ছে ফেস সনদ, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরের তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে,
যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের খেলাফতের পতনের পর, তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো, তখন থেকে উম্মতে মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো। ফিতনা ঢুকতে শুরু করলো। কি কি ফিতনা ঢুকেছে? এটা কখন হয়েছে? এই 200 বছর থেকে আমাদের উপর অ্যাটাক শুরু হয়েছে। এটা কখন? মুসলিম খেলাফতের পতন, সৌদি আরবের ইমার্জেন্স, এখান থেকে শুরু হয়েছে। কি কি ফিতনা এখন আপনার কাছে আসে? আমার নবী হাদিসে পাকের মধ্যে আপনি কি ইশারা করে গেছে। ইমানের তো 3টা ডাইমেনশন, ইমান, ইসলাম, ইহসান। দ্বীনের 3টা খুঁটি। আপনি যদি বলেন আমাদের দ্বীনের নাম ইসলাম, তো দ্বীনের খুঁটি 3টা। একটা হচ্ছে ইমান, এটা আকীদা। আরেকটা ইসলাম, এটা আমল। আরেকটা ইহসান, এটা তরিকত, সুলুক। এই 3টার নাম আমার নবী বলেছে দ্বীন। আপনি যদি তরিকত ও তাসাউফ বের করে দেন তাহলে তো দ্বীন পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ আকীদা ঈমান নিয়ে কথা বলে, তাসাউফ হাকিকতে ঈমান নিয়ে কথা বলে। তাসাউফের মূল বিষয় কি? হাকিকতে ঈমান। আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, ঈমানের ক্ষেত্রে আজীব ফিতনা তৈরি হয়েছে। যার যা মন চাচ্ছে বলছে। কেউ আমার নবীর শানে বেয়াদবি করছে, কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে। যার যা মন চাই বলছে। এর পরবর্তীতে কি হলো? আমলের ক্ষেত্রে, আমল তো আমরা ছেড়েই দিয়েছি। মাযহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে।